তুমি এত লুচ্চা কেন? কি করলাম আমি? তুমি প্যান্ট খুলছো কেন? মানে ওটা করব। তুমি এমন কেন? আজ আমাদের বাসর রাত। আজ অন্তত এটা বাদ দাও, কাল করো। কি বলছো? এটা বাসর রাতে করতে নেই? করতে নেই তা বলিনি, কিন্তু আমি চাই না তুমি এসব করো। কিন্তু আমার যে খুব পেয়েছে। দেখো, এসব করে এমন সাজানো বাসর ঘরটা নষ্ট করো না। দোলাদুলি করলে একটা ফুলও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এটা করলে বাসর ঘর নষ্ট হবে কেন? ও মা, বাসর ঘরে এসব করলে বাসর ঘর নষ্ট হবে না? আমি তো টয়লেটের ভিতর করব। ছি শুভ, ছি। উফ, আমার ভাবতেই বমি চলে আসছে। টয়লেটে কেউ এসব করে? কেন, টয়লেটে করা যায় না? মাঠে ঘাটে বন পাতারে সব জায়গায় করা যায়, তাই বলে কি সব জায়গাতে করতে হবে? আমি কথা বলতে পারছি না, প্লিজ করি, সময় লাগবে না। কেমন ভালোবাসো আমায় যে এক রাত না করে থাকতে পারবে না? এতদিন না করে থাকতে পারলে আর একটা রাত না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। প্লিজ। কাল করো, কাল থেকে কোনো নিষেধ নেই। এটা কি নিয়ম যে বাসর রাতে করা যায় না? জীবনে এমন কথা শুনিনি। আচ্ছা, আজ না করলে কি এমন ক্ষতি হবে বলো তো? এতদিন যেহেতু করনি, তখন আর একটু অপেক্ষা করলে কি হয় না? কি বলছো তুমি? এতদিন করিনি মানে? কাল রাতেও তো করলাম। ও, আজ সকালেও একবার করেছে। মানে কি? কার সাথে করেছো? হায় আল্লাহ, তোমার চরিত্র এত খারাপ। এইখানে চরিত্র খারাপের কি হলো? কেন, তুমি করো না? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি ওসব করতে যাব কেন? আমার চরিত্র এত খারাপ না। বিয়ের আগে কখনো আমি এসব করিনি। সত্যি বলছো নাকি তুমি পাগল হয়ে গেছো? ওটা ছাড়া এত বছর আছো কিভাবে? আমি কিভাবে ছিলাম সেটা পরে বলছি, আগে বলো তুমি কাল রাতে কার সাথে করছো? কার সাথে করবো আবার? এসব কি মানুষ কারোর সাথে করে নাকি? একা একা করেছে। কি বলো? একা একা কিভাবে করে? তো কতজন লাগে? কেন, ছেলে মেয়ে দুজন, যেমন তুমি আর আমি। এই, তুমি কিসের কথা বলছো বলো তো? ছি, আমি বলতে পারবো না, আমার লজ্জা করছে। আরে পাগলি, আমি এত সময় বাথরুমের কথা বলেছে। ওহ সরি সরি। তো এখনো দাঁড়িয়ে আছো কেন? তুমি তো মানা করলে। আচ্ছা যাও যাও, তাড়াতাড়ি বাথরুমে যাও, তুমি আসলে আবার আমি যাব। বাসর ঘরে ঢুকেছি রাত 12টায়। এখন বাজে রাত 2:30। আমি আসার পর ও গেছে ওয়াশরুমে। কিছুক্ষণ আগে শেরওয়ানিটা খুলে রেখেছে। ভীষণ গরম লাগছিল। রাইসাকে অনেক করে বলেছিলাম বিয়েটা শীতে করে, কিন্তু সে নাছরবান্দা। শুভ কাজে নাকি দেরি করতে নেই। শীতকাল আসতে আসতে যদি তুমি নলে আমি মরে যাই, তার যুক্তির কোনো অভাব ছিল না। শেষ পর্যন্ত বিয়েটা করে ফেললাম। অনেকক্ষণ থেকে বকবক করেছে, এর মধ্যে একবার ঘুমিয়ে পড়েছে। সে আমাকে গুতিয়ে গুতিয়ে ঘুম থেকে উঠিয়ে বলল, সে কি, এমন রাতে কেউ ঘুমায় নাকি? কি আর করার, চোখের পাতা দুটো অনেকটা ইচ্ছের বিরুদ্ধে খুলে রাখলাম। সে কি সব বলে যাচ্ছে আমার কিছুই মাথায় ঢুকছে না। আমি শুধু হুম হুম বলে তাল মিলিয়ে যাচ্ছে। সারাদিন খুব ক্লান্তি গেছে। গতকাল গায়ে হলুদ, সারা রাত জেগে বসে থাকতে হয়েছে। এত করে বললাম এত মিষ্টি দিও না, তারপরও সবাই জোর করে মুখে ঢুকিয়ে দিয়েছে। সে এক বিশ্রী অবস্থা। হলুদের পালা শেষ করেও কোনো শান্তি নেই। বন্ধু বান্ধবের সাথে নাচো, এরপর জ্ঞাতি গোষ্ঠীর সাথে নাচো, এরপর অমুক নাচবে দেখো। একটুও ঘুমাতে পারেনি, না ঘুমিয়ে সকালে পার্লারে যেতে হয়েছে। বাবা খুব কড়াভাবে বলে দিয়েছে সকাল 10টার মধ্যে বের হতে হবে। বাবার কথা অবশ্য যুক্তি আছে। রাইসাদের বাড়ি যেতে 1 ঘন্টা 4 লেগে যাবে। যত দ্রুত যাওয়া যাবে তত দ্রুতই আসা যাবে। আমি 9:30টার মধ্যে চলে এলো। বের হতে হতে 11টা বেজে গেছে। বাড়ির মেয়েরা প্রথম প্রথম কুটুম বাড়ি যাচ্ছে। আটা ময়দা কম মাখলে কি চলবে? বিয়ে বাড়িতে কতক্ষণ যে ক্যামেরার ফ্ল্যাশের সামনে বসে থাকতে হয়েছে তা ঠিক বলতে পারবো না। এই গরমে হ্যালোজেন বাতির সামনে কতক্ষণ বসে থাকা যায়? তার উপর ওই ব্যাটা ক্যামেরাম্যান একবার বলছে ভাই একটু সোজা হয়ে বসেন, একবার বলছে একটু ডানে তাকান, হ্যাঁ আর একটু বামে, একটু ভাবের দিকে তাকান। মধ্যে মধ্যে বলছে সে কি ভাইয়া হাসি নেই কেন? শালা রে, আমি পাইলে যে কি করতাম। মায়েরই মনটা চাচ্ছিল ব্যাটাকে বসিয়ে ওর বাচ্চার নিচে আগুন জ্বেলে দিয়ে বলে সে কি ভাই হাসি নেই কেন, হাসি নেই কেন, এবার হাসি দে শালা। সারা জীবন মানুষকে দেখেছে বিয়ে করতে অনেক ভেবেছে। বিয়ে সেজে কি এক আনন্দের ব্যাপার, এখন নিজের বিয়ে বলে বুঝতে পারছে আসলে ব্যাপারটা কি। এই যেন চিড়িয়াখানা, এখানে নতুন এক প্রাণীকে ধরে আনা হয়েছে যাকে শিকলে বা খাঁচায় বন্দি করবার কোনো প্রয়োজন হয়নি। এমনিতে পোষ মেরে গেছে। প্রত্যেকের কথা সে অক্ষর অক্ষরে পালন করছে। হঠাৎ একমাত্র শালা এসে ধপাস করে কোলে বসে পড়ল। গরমে এমনিতে ভেজে গিয়েছিলাম, আর তার উপর এই যন্ত্রণা। মাইরি, ইচ্ছে হচ্ছিল দাঁড়িয়ে শালাবাবুকে হাতে নিয়ে ফুটবলের মতন একটা লং শট দেই,
কিন্তু তার হলো না। কেন হলো না? আপাতত এটাকে ধরে না যায়, সামনেই বসে আছেন শ্বশুর মশাই। এখনো তিনি তার জামাইবাবুর ভুল ত্রুটি খুঁজছেন। তার ভাবখানা এমন যে এখনো যদি আমার একটু খুঁত পান তো মেয়েকে তুলে দেবেন না। শ্বশুর মশাইয়ের কুমড়োর মতো মুখখানার দিকে তাকিয়ে এই অসহনীয় পরিস্থিতিতেও মনে মনে একটা অট্ট হাসি দিলাম। বিয়ে তো হয়ে গেছে, এখন আরও তো ভেবে কি হবে। বেশ কিছুক্ষণ হয়ে গেল। রাইসা ওয়াশরুমে গেছে মেকআপ তুলতে। রাইসাকে ডাক দিব, ঠিক এমন সময় সে নিচে চিৎকার শুরু করে দিল। ব্যাপারটা কি ঘটলো বুঝতেই পারছিলাম না। কে কি ওয়াশরুমে হামলা করলো? ভেন্টিলেটর দিয়ে অ্যাসিড ছুড়ে মারলো না তো? নিজেকে খুব বোকা মনে হলো। ঘরে ঢুকেই দেখে নেওয়ার প্রয়োজন ছিল ভেন্টিলেটরের পাশে কেউ খাপটি মারে বসে আছে কিনা, কিন্তু এসব নিয়ে ভাবনার সময় এখন না। দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে লাগলাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কিন্তু তার কোনো কথাই নেই। সে শুধু আ করে চিৎকার করে যাচ্ছে। ইতিমধ্যে ঘরের দরজার সামনে চাচি এসে বলতে শুরু করেছে, আজকের দিনটা ধৈর্য ধরতে পারলি না? বাড়ি ভর্তি মেহমান, মরে যাই, তাড়াতাড়ি দরজা খোল দেখি। লজ্জে আমার মাথা কেটে গেল। মাথাটা আসামের মতো নিচু করে দরজা খুললাম। দরজা খুলতে চাচি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলতে শুরু করেছে, আজকের দিনটা সবুর করতে পারলি না বাপু? আজকালকার ছেলেপুলেদের লাজ লজ্জা কিছু থাকতে নেই গো। মরি প্রথম রাতে এসব করতে লজ্জা করেনি? আমি বললাম, চাচি শোনো। সে কোনো কথা না শুনে বকে যাচ্ছে। ঘরে রাইসাকে না দেখতে পেয়ে চাচি জিজ্ঞেস করলো, কিরে ও কই? আমার এমন নাক চোটে ছিল যে চেঁচিয়ে বললাম, সে কোথায় তাই তো বলতে চাইছে। একবার শুনলে ও ওয়াশরুমে গিয়ে আর বেরোচ্ছে না, একটু পরপর শুধু চিল্লাচ্ছে। সে কি কথা? তোর কি কোনো বিবেক বুদ্ধি নেই গো? মরি আজ রাতটা পার হতে দিলি না বাপু? মাইরি, রাগে লজ্জে মাথাটা হেট হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করব সেটাই বুঝতে পারছিলাম না। চুপচাপ দর্শকের মতন দাঁড়িয়েছিলাম। চাচি ওয়াশরুমের দরজার পাশে যে দাঁড়িয়ে ডাকছে, বৌমা কি হয়েছে? দরজাটা খোলো বৌমা। হঠাৎ রাইসা হুড়মুড় করে বেরিয়ে এসে চাচিকে জড়িয়ে ধরলাম। চাচি রাইসাকে জড়িয়ে ধরে রেখে জিজ্ঞেস করলো, কি হলো গো মা? তেলাপোকা, দরজায় অনেকগুলো তেলাপোকা।